আসসালামু আলাইকুম। এবারে আমাদের কাছে যে প্রশ্নটা দেওয়া আছে তা বেশ সহজ এবং প্রশ্নটা হলো এক্সপ্রেস দ্য ওয়েট ডাব্লিউ রিকোয়ার্ড টু মেইনটেইন ইকুইলিব্রিয়াম ইন টার্মস অফ পি, ডি অ্যান্ড এইচ। তো এই সেটআপের দিকে তাকালে আমরা এই প্রশ্নটা আসলে বুঝতে পারবো। তো আমরা দেখতে পারতেছি যে এইখানে এই সাদা দাগ দেওয়া অংশ হচ্ছে কেবল, যার এক পাশে ডাব্লিউ ওয়েটের মতো কোনো কিছু ঝুলে দেওয়া আছে এবং এই সেটআপে এইখানে এবং এইখানে আমরা দুইটা পুলি দেখতে পারতেছি। তো এই পুরো সেটআপে যদি আমরা যেকোনো ওয়েট দেই তাহলে কিন্তু এই সেটআপটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। একটা নির্দিষ্ট ওয়েট থাকতে হবে যার কারণে কি পুরো সেটআপটা মেইনটেইন করা যাবে। সাপোজ এইটার ওয়েট যদি খুবই কম হয় তাহলে কি হবে যে এই ব্লকটা উপরে উঠে যাবে এবং তারপরে এই কেবলটা নিচে পড়ে যাবে। তো একটা মিনিমাম ওয়েট দরকার এই পুরো সেটআপটাকে ঠিক রাখতে। আমাদেরকে বলছে যে সেই ওয়েটের মানই বের করো এবং সেই ওয়েটের মান যখন বের করবা তখন যেন এক্সপ্রেশনে পি, ডি এবং এইচ এই ৩ টা জিনিস থাকে। তো প্রথমেই আমরা দেখি এই যে কেবল আছে সেই কেবলে কি পরিমাণ টেনসাইল ফোর্স বর্তমানে আছে। যদি আমরা এইখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম নেই তাহলে কিছুটা এরকম হবে যে আমরা এইখানে কাটছি এবং এইখানে কাটছি। তো এইখানে যদি ডাব্লিউ ওয়েট দেওয়া থাকে, যখন আমরা এটাকে ছিঁড়ব তখন অবশ্যই কি এইখানে ডাব্লিউ পরিমাণ ওয়েটই নিচের দিকে কাজ করবে। তো এই কেবল বরাবর যদি ডাব্লিউ ওয়েট পরিমাণ ফোর্স কাজ করে, তো এই কেবল আর এই কেবল তো সেমই, জাস্ট একটা পুলির উপরে লাগানো আছে। সেটা আলাদা কথা যদি সেই পুলিতে ফ্রিকশন থাকে, তো আমরা ধরে নিব যে এখানে কোনো রকম ফ্রিকশন নাই। অর্থাৎ এখানে কোনো রকম ফোর্সের ওয়েস্ট ঘটবে না। তো সেই ক্ষেত্রে কি এই কেবল বরাবরও ডাব্লিউ পরিমাণ ফোর্স কাজ করবে। তো যদি এই কেবলে যদি ডাব্লিউ পরিমাণ ফোর্স কাজ করে, তো অবশ্যই এই বরাবর যদি আমরা এখানেও কখনো কাটি, সেখানেও কি হবে আমরা ডাব্লিউ পরিমাণ ফোর্স দেখাতে পারবো। তো আমরা এইখানে, এইখানে এবং এইখানে যদি আমরা কাটি, তাহলে আমরা এই যে ভেতরে পুলি আছে সেটার কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম পেয়ে যাব। তো এটাই হলো সেই ফ্রি বডি ডায়াগ্রাম। এখানে এই বরাবর ডাব্লিউ ফোর্স কাজ করতেছে এবং এই বরাবরও ডাব্লিউ ফোর্স কাজ করতেছে এবং নিচের দিকে পি ফোর্স কাজ করতেছে। তো এখানে আমরা সামেশন অফ এফ অফ এক্স, সামেশন অফ এফ অফ ওয়াই দিয়েও এই প্রবলেমটা সলভ করতে পারি। কিন্তু যদি আমরা সামেশন অফ এফ অফ এক্স নেই তাহলে কিন্তু আমরা কখনোই পি কে ইনক্লুড করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কাজ করব, আমরা সামেশন অফ এফ অফ ওয়াই নিয়ে কাজ করব। তো সামেশন অফ এফ অফ ওয়াই কত হবে? 0 হবে। আমরা আপওয়ার্ড ফোর্সকে ধরবো পজিটিভ এবং ডাউনওয়ার্ড ফোর্সকে ধরবো নেগেটিভ। সো আমরা কি পাবো? মাইনাস পি এবং প্লাস এইটার জন্য কি হবে? ডাব্লিউ। যদি এই কোণ থিটা হয়, সো অবভিয়াসলি এই কোণ কত হবে? থিটা হবে। অর্থাৎ এই কোণ থিটা এবং এই কোণ থিটা। তো আমরা কিন্তু লিখতে পারবো যে ডাব্লিউ সাইন থিটা। সেটা এটার জন্য। আবার আমরা এটার জন্য লিখতে পারবো কি? প্লাস ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। আমরা কিন্তু লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু টয়েচ ডাব্লিউ সাইন থিটা। এবার আমরা লিখতে পারবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভাইড বাই টয়েচ সাইন থিটা। তো যদি এটা সাইন, তো এটা যদি থিটা হয় সেই ক্ষেত্রে আমাদের সাইন থিটা সমান সমান কি লিখতে পারবো? যদি আমরা এটাকে ত্রিভুজ হিসেবে নেই তাহলে কি লিখতে পারবো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু অর্থাৎ এইচ অধিভুজ। এখন অধিভুজ হবে এইটা। সো এটা যদি 90 ডিগ্রি হয় আমরা কিন্তু এটাকে লিখতে পারি, যেহেতু এটা ডি, সো অধিভুজ সমান সমান লেখা যায় ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারবো যে ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সো এখানে আমরা রিপ্রেজেন্ট করে দেই পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইচ ডিভাইড বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সো এটাকে আমরা একবার লিখি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি গুণন ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই টয়েচ এইচ। এটাই হলো এই প্রশ্নের সমাধান। কেননা এখানে বলছে যে ডাব্লিউকে রিপ্রেজেন্ট করো পি এর সাপেক্ষে। সো পি আছে, ডি থাকতে হবে, ডি আছে এবং এইচ থাকতে বলছে, এইচও আছে। সো এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য সমাধান।